আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, যারা আমরা ২৭টি ক্লাসে পর্বের মাধ্যমে পবিত্র আল কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করার জন্য চেষ্টা করতেছি, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা ১২ নম্বর ক্লাসে তাজবিদ শিক্ষা করব ইনশাআল্লাহ। চলুন কথা না বলে আমরা পড়া শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লেখা আছে ৩ নং তাজবিদ। গত ক্লাসে আমরা পড়ছিলাম যে ১ এবং ২ নং তাজবিদ। আজকে আমরা ইনশাআল্লাহ ৩টি তাজবিদ দেখার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, বলে আমিন। গত ক্লাসে আমরা পড়ছিলাম ইস্তিলার সাদা অক্ষর কফ গইন খ আর সদ দ ত জ উচ্চারণে মোটা হবে এইসব অক্ষর ইস্তিলার। কফ জবর অ, কা পড়া যাবে না। এগুলো ক্লিয়ার করে নেবেন, ক্লাসটা আবার বারবার দেখবেন। এখন আসেন, আজকে আমরা ৩ নং তাজবিদে শিখব সফির। অনেকে জীবনে প্রথম শুনতেছেন সফির আবার কি। সফির অর্থ শীষ দিয়ে পড়া। এবং শীষ কি জিনিস, আমরা যখন অক্ষর পড়ছিলাম তখন আমরা কিন্তু ৩টি অক্ষরে মাখরাজ পড়ছিলাম। সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ দিয়ে পড়তে হয়। জা সিন সদ, জা সিন সদ, অর্থাৎ এই 3টি অক্ষর যখন বলবো শীষ হবে। শীষ মানে এই ধরনের একটু শব্দ আসবে। সদ সিন জা জা জা, এমন করে পড়বো আমরা। যেমন এখানে সফিরের অক্ষর এবং ইস্তিলার অক্ষর কিন্তু সদ অক্ষর আছে। সদ অক্ষর শীষ সহ মোটা করে পড়তে হয়। সদ জবর স, এমন শীষ হবে। স মোটা হবে, শীষ হবে। তাহলে সফিরের কয় অক্ষর? 3 অক্ষর, অর্থাৎ শীষ দিয়ে পড়তে হয় কোরআন শরীফের 3টি অক্ষর, একটা সদ সিন জা। সফিরের এই 3 অক্ষর সদ সিন জা, সদ সিন জা। সিন জবর সা, জা জবর জা জা। যেন এই জা অক্ষর বলতে গিয়ে জিম এবং জাল অক্ষরের উচ্চারণ না হয়। তাহলে আমরা বলবো জা জবর জা, সিন জবর সা, সদ জবর স। পরের শব্দ আসেন, সিন জবর সা, মিম জের মি, সা মি, আইন জবর আ, সা মি আ, সা মি আ। নুন জবর না, জা জবর জা। তাহলে জা কিসের অক্ষর? সফিরের অক্ষর। কি দিয়ে পড়তে হবে? শীষ দিয়ে। শীষ কি জিনিস? জা, এরকম। না জা পড়ে লাম জবর লা, নাজ্জালা। যেমন সূরাতুল কদর আমরা যারা পড়ি, ইন্না আনজালনাহু, সেখানে জা অক্ষর ব্যবহার করা হয়েছে। আর আমরা অনেকে বলি কি ইন্নাং জালনাহু, তখন জা অক্ষরটা জিমে রূপান্তরিত হয়, যেন জিমে রূপান্তরিত না হয়। পরে আসেন সদ জবর স, শীষ সহ মোটা করে পড়তে হয় স। বা জবর বা, স বা। র জবর র, স বা র। সা না স, তারপরে সা, তারপরে জা, তারপরে সা, তারপরে মি, তারপরে আ, সা মি আ। না জা লা, নাজালা। স বা র, স বা র। এরপরে তাজবিদ আমরা 4 নং তাজবিদ চলুন দেখি। এবার আমরা শিখব 4 নং তাজবিদ এবং আজকে 5 নং তাজবিদ শিখব। 5 নং তাজবিদ খুবই গুরুত্বপূর্ণ, কারণ 5 নং তাজবিদে আমরা 1 আলিফ 2 আলিফ না 1 আলিফ 6টি জায়গায় সমস্ত কোরআন শরীফে 1 আলিফ করে টানার নিয়ম থাকে। এই 5 নং তাজবিদের মধ্যে শিখতে পারলে সমস্ত কোরআন শরীফে যত জায়গায় 1 আলিফ আছে ঠিক তত জায়গায় আমরা চিহ্নিত করতে পারবো। খুব মনোযোগী। চলুন 4 নং তাজবিদ। কলকলা। কলকলা আরবি শব্দ, বাংলা অর্থ হলো প্রতিধ্বনি সৃষ্টি করা বা ধাক্কা দিয়ে পড়া। তাহলে এখন প্রশ্ন করব, উত্তর দেবেন। তাহলে কলকলা শব্দের অর্থ কি? প্রতিধ্বনি সৃষ্টি করা। আবার কলকলা শব্দের অর্থ কি? প্রতিধ্বনি সৃষ্টি করা বা ধাক্কা দিয়ে পড়া।
আবার কলকলা শব্দের অর্থ হলো প্রতিধ্বনি সৃষ্টি করা বা ধাক্কা দিয়ে পড়া। এবার আসেন, কলকলার অক্ষর হলো 5টি, অর্থাৎ প্রতিধ্বনি করে পড়তে হবে এমন অক্ষর 5টি রয়েছে। তাহলে 5টি অক্ষর কখন কলকলা হবে? আসুন আমরা এবার কলকলা কখন কখন হবে আগে শিখে নেই। কলকলার কয় অক্ষর? কলকলার 5 অক্ষর, কফ ত বা জিম। কলকলার 5 অক্ষর মুখস্থ করবেন। কলকলার 5 অক্ষর, কফ ত বা জিম। আর যদি দাল হয়, বলেন কলকলার 5 অক্ষর, কফ ত বা জিম। আর যদি দাল হয়, 5 অক্ষরে সাকিন থাকলে, বলেন 5 অক্ষরে সাকিন থাকলে কলকলা পড়তে হয়। এই 5টি অক্ষরে কোরআন মাজিদে যখন সাকিন আসবে, যেমন এটা হলো কফ, এই যে কফ, এই যে হলো ত, ত অক্ষরে সাকিন, তাহলে কলকলা। বা অক্ষরে সাকিন, বা কিসের অক্ষর? কলকলার অক্ষর। এটা কি অক্ষর? জিম, জিম কিসের অক্ষর? কলকলা। এটা কি অক্ষর? দাল, তাহলে দাল অক্ষর কলকলা কখন হবে? যখন কোরআন মাজিদের ভিতরে এই 5টি অক্ষরের উপরে সাকিন পাওয়া যাবে, তখন এই 5টি অক্ষরের উচ্চারণগুলো কলকলা করে আদায় করতে হবে। যেমন হলো কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ, এটাই কলকলা। আল্লাহুস সামাদ, সামাদ, তখন দাল অক্ষরে সাকিন পাওয়া যায়। ফালাহুম আজরুন, আজ, তাহলে কলকলার অক্ষর 5টি মুখস্থ করবেন আজকের ক্লাসে। কলকলার 5 অক্ষর, কফ ত বা জিম। আর যদি দাল হয়, 5 অক্ষরে সাকিন থাকলে কলকলা পড়তে হয়। বারান, হামজা জবর আ, আমিল বেকফের সাথে আক, 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 এমন উচ্চারণ হবে, আক, আক। এবার হামজা জবর আ, আমিল বে তয়ের সাথে আত, আত, তাহলে ত কিসের অক্ষর? এখানে কলকলা। কেন? ত অক্ষরে সাকিন আছে। তাহলে এই 5টি অক্ষরে যখনই কোরআন মাজিদে সাকিন পাওয়া যাবে, তখনই কলকলা করে পড়তে হবে। তাহলে এই অক্ষরগুলো চিহ্নিত করে মুখস্থ করে রেখে দেবেন। হামজা জবর আ, আমিল বে বায়ের সাথে আব, বা অক্ষর কী করে পড়তে হবে? কলকলা। কেন কলকলা? বা অক্ষরে সাকিন আছে হুজুর। এই মিনার চিহ্ন যেখানেই, সেখানেই আমরা এই কলকলার অক্ষরগুলো পেয়ে যাব। মিনার আছে যেখানে, কলকলা করে পড়তে হবে সেখানে। হামজা জবর আ, আমিলবে দালের সাথে আদ, আমিলবে জিমের সাথে আজ, আমিলবে বায়ের সাথে আব, আমিলবে তয়ের সাথে আপ, আমিলবে কবের সাথে, বলেন বলেন আক। এটা কি? আক। এটা আপ, এটা আব, এটা আজ, এটা আদ। তাহলে কয় অক্ষরে সাকিন থাকলে কলকলা হয়? 5 অক্ষরে সাকিন থাকলে কলকলা করে পড়তে হয়। কফ ত বা জিম। আর যদি দাল হয়, 5 অক্ষরে সাকিন থাকলে কলকলা পড়তে হয়। এটা মুখস্থ করবেন ছন্দ। কলকলার 5 অক্ষর, কফ ত বা জিম। আর যদি দাল হয়, 5 অক্ষরে সাকিন থাকলে কলকলা পড়তে হয়। ফা জবর ফা, ফা মিলবে জিমের সাথে ফাজ, তাহলে জিম কলকলা। রজের রি, ফাজ রি, ফাজ রি, ফাজ রি, ফাজ রি। আর যদি আমি বলি ফাস রি, ফাজরি, তখন জা অথবা জাল অক্ষর উচ্চারণ হবে। জিম অক্ষরটা কলকলা, ফাজ রি। এবার আছেন কফ জবর অ, মোটা, কলকলা না, কফ অক্ষর এখানে ইস্তিলা, এই যে কফ জবর ক। কফ অক্ষর কখন কলকলা হবে? যখন সাকিন। এবার ক মিলবে বায়ের সাথে অব, অব, লাম্পেশ লু, অব লু, অবলু, ফাজ রি, অবলু। ইনশাল্লাহ আমার মনে বুঝতে পারছেন। এবার আমরা শিখবো এগালিফ। এবার আমরা কয়ালিফ শিখবো? এগালিফ। এখানে লক্ষ্য করেন 5 নং তাজবিদ। এবার লক্ষ্য করেন আমরা শিখবো 5 নং তাজবিদ। 5 নং তাজবিদে আসছে আজকে এগালিফের নিয়ম। মাদ্দে আসলি, মাদ্দে আসলি অর্থ মূল মাদ, মাদ অর্থ টেনে পড়া। তাহলে 5 নং তাজবিদ হলো মাদ্দে আসলি। আসলি শব্দের অর্থ হলো আসল। যেমন আমরা বলি আসল টাকা আর লাভের টাকা। আসলি আরবি শব্দ, বাংলা অর্থ হলো আসল মাদ। মাদ মানে টেনে পড়া, আবার মাদ মানে টেনে পড়া। আসলি অর্থ মূল মাদ, মূল, গড়া, শিকড়, যে যেটা বুঝতে পারি। অর্থাৎ
এক আলিফ যদি কেউ শিখতে না পারে তাহলে 3 আলিফ বুঝতে পারবে না। এক আলিফ যদি কেউ বুঝতে না পারে তাহলে 3 আলিফও বুঝতে পারবে না, 4 আলিফও বুঝতে পারবে না। এই জন্য এক আলিফটাকে আমাকে গুরুত্ব সহকারে শিখতে হবে, বুঝতে হবে। এবার আসেন, মাদের অক্ষর 3টি, যথা আলিফ, ওয়াও, ইয়া। আবার মাদের অক্ষর 3টি, আলিফ, ওয়াও, ইয়া। এই 3টি অক্ষর যখন জেরের বাম দিকে ইয়া সাকিন পাওয়া যায়, জেরটা এক আলিফ। পেশের বাম পাশে যখন ওয়াও সাকিন পাওয়া যায় তখন পেশটা হয় এক আলিফ। জবরের পরে আলিফ যখন পাওয়া যায় তখন জবরটা হয় এক আলিফ। আবার মাদের হারকাত 3টি, যথা খারা জবর, খারাজের উল্টা পেশ, এক আলিফ টানতে হবে। এটা সহজ। তাহলে এখানে আমরা কোরআন শরীফে যত জায়গায় খারা জবর পাবো, খারা জবর এটা, এই যে এটা এক আলিফ, এই যে এটা উল্টা পেশ। কোরআন শরীফে যত জায়গায় যে অক্ষরের উপরে উল্টা পেশ পাওয়া যাবে সে অক্ষরটাকে এক আলিফ টেনে পড়তে হবে। এটা কয় আলিফ? এক আলিফ। কেন? খারা জবর। এটা কয় আলিফ? এক আলিফ। কেন? উল্টা পেশ। তাহলে এক আলিফটা করে কিভাবে টান দিতে হয়? এখানে খারাজের এক আলিফ, ফাজের ফি, এক আলিফ। হ্যাঁ, এখানে অনেকে বলতে পারেন এক আলিফ কতটুকু? এক আলিফ হলো 2 হারকাত বিশিষ্ট, অর্থাৎ ফি, ফি। এবার 2টা যোগ দেন, ফি, এই। অথবা হাতটা বন্ধ করে মুষ্টিটা আবার ছেড়ে দিতে যতক্ষণ সময় লাগে, ফি, ফি। এটা নু। কেন এক আলিফ? উল্টা পেশ। এটা কয় আলিফ? মা। কেন এক আলিফ? খারা জবর আছে। আর যদি হারকাত করে পড়ে কেউ মা, মা, তখন ভুল হয়ে যাবে। যেমন আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি, মা, এক আলিফ, এই যে মালিকি। এখন আমরা কি করি? সবখানে টান দিই, মালিকি, এই। এই যে একটা মহিলা সুরে আমরা পড়ি, এটা ভুল। চলেন আমরা পড়ি। জেরের বামে ইয়া সাকিন অথবা জের খাড়া হয়। এখানে লক্ষ্য করেন, জেরের বামে, অর্থাৎ জেরের পরের সব অক্ষরটা যদি ইয়া সাকিন হয়, কোরআন শরীফের যত জায়গায় জেরের বামে ইয়া সাকিন পাওয়া যাবে ঠিক তত জায়গার জেরগুলোকে এক আলিফ। খুব খেয়াল রাখবেন, খুব মনোযোগী হন। জেরের বামে ইয়া সাকিন থাকলে জেরটা কয় আলিফ? এক আলিফ। কেউ শুয়ে থাকে দেখলে একটু বসে সুন্দর করে ক্লাসটা করেন। ফাজের ফি, ফি মিলবে ইয়ার সাথে, ফি, কয় আলিফ? এক আলিফ। কেন এক আলিফ? জেরের বামে ইয়া সাকিন এক আলিফ পড়তে হয়। তাহলে জেরের বামে ইয়া সাকিন তাহলে কয় আলিফ হবে? এক আলিফ। এবার আসেন, এইটা কি? জের। জেরের পরে কি? ইয়া সাকিন। তাহলে জেরটা কয় আলিফ? এক আলিফ। মনে রাখবেন, জেরের বাম দিকে অর্থাৎ এই পারে জেরের পরে যদি ইয়া সাকিন পাওয়া যায়, জের এক আলিফ। যদি 29টা অক্ষরের ভেতরে আরও 28টা বাকি আছে, ওইগুলো যদি পাওয়া যায় তাহলে কখনো এক আলিফ হবে না। মনে রাখতে হবে জেরের বামে নির্দিষ্ট করা ইয়া সাকিন লাগবে, তখন জের এক আলিফ। এবার আসেন, জের আছে ইয়া সাকিন নেই, টানা যাবে না। জের আছে, জেরে পর ইয়া সাকিন নেই, টানা যাবে না। লাম জের লি, কাফ জের কি, মালিকি। তাহলে এখানে জের এক আলিফ। ফাজের ফি, প্রথমে ফি হারকাত, কারণ আমি একটা অক্ষর পড়ছি। যখন 2 অক্ষর বলবো, ফি মিলবে ইয়ার সাথে, ফি, এবার এক আলিফ। তাহলে এটা এক আলিফ, এটাও এক আলিফ। কেউ যদি বলে ফি এক অক্ষর, ফি 2 অক্ষরে আসলো, কথায় আছে না যে কান টানলে, হ্যাঁ আপনারাই বলছেন মাথা আসে, তো এখানে কান টানলে মাথা চলে আসবে, অর্থাৎ জের টানলে ইয়া সাকিন জেরের সাথে চলে আসবে। তাহলে আমরা খারাজের পাইলে এক আলিফ, উল্টা পেশ পাইলে এক আলিফ, খারা জবর পাইলে এক আলিফ 3টা, জেরের বা মিয়া সাকিন পাইলে জেরটা এক আলিফ 4টা, আরও 2টা আছে। এবার দেখি কোনটা পড়ে। এই যে এটা দিয়ে আগে শুরু করি। এই যে দাল, দালে কি আছে বলেন তো? জবর। জবরের পরে কি আছে? খালি আলিফ। জবরের পরে যদি আলিফকে পাওয়া যায়, জবর যে সারা আলিফ, তাহলে জবরটাকে এক আলিফ টান দিতে হবে। তাহলে এখানে কি হবে? দাল জবর দা, এক আলিফ। আর এটা দাল জবর দা, দা। আর এটা দা, 2 অক্ষরে উচ্চারণ হয়ে গেল। আর আমি যদি এখানে বলি দা, আলিফ বাদ গেল,
ওয়াওটা কয় আলিফ, উ এক আলিফ, কেন পেশটা উল্টা, দা উ দা, দা, দা কেন হারকাত, জের জবর পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে জবরের পরে আলিফ থাকলে জবর হয় এক আলিফ, আর এখানে জেরের পরে ইয়া সাকিন থাকলে জের হয় এক আলিফ। জেরের পরে কি সাকিন, ইয়া সাকিন। বলেন বলেন, আমি তো কষ্ট করে বারবার কথা বলতেছি, একটু প্লিজ কথা বলেন, কারণ আমি আপনাদের জন্যই কষ্ট করতেছি। জেরের পরে ইয়া সাকিন থাকলে জের এক আলিফ, ফি। আর জবরের পরে আলিফ থাকলে জবর কয় আলিফ, এক আলিফ, দা। এইখানে লক্ষ্য করেন তো, নুন, নুনের পরে এটা কি আলিফ, এই যে আলিফ, এই যে আলিফ, তাহলে জবরটা কয় আলিফ হবে, এক আলিফ, কেন নুন জবর না, কেন জবর পরে আলিফ থাকলে এক আলিফ টানতে হয় না, এই যে এক লেখা যেখানে সেখানে এক আলিফ হবে। এবার আসেন আরেকটা বাকি আছে, তাহলে জেরের বামে ইয়া সাকিন আর জবরের পরে আলিফ। এবার আমরা শিখি পেশ। এটা পেশ আছে, আছে, পেশের পরে কি সাকিন, ওয়াও সাকিন। কোরআন মাজিদে যত জায়গায় পেশের বামে ওয়াও সাকিন, ঠিক তত জায়গায় এক আলিফ টেনে পড়তে হবে। যেমন নুন পেশ নু, নু মিলবে ওয়াওয়ের সাথে, নু, পেশ টানলে ওয়াও সাকিন চলে যাবে। বললাম যে কান টানলে মাথা আসে, পেশ যখন টান দিব পেশের সাথে ওয়াও সাকিন উচ্চারণ হয়ে যাবে। নু, এটাও এক আলিফ, নু, এটাও নু এক আলিফ, এটাও নু এক আলিফ। এই নু হলো পেশের বামে ওয়াও সাকিনের জন্যে। তাহলে পবিত্র আল কোরআনুল মাজিদে আমরা যত জায়গায় পেশের বামে ওয়াও সাকিন পাবো, ঠিক তত জায়গায় পেশগুলো কয় আলিফ, এক আলিফ। এবার আসেন, এটা পেশ কয় আলিফ, এক আলিফ, কেন পেশের বামে কে আছে, ওয়াও সাকিন। তাহলে চিহ্ন হলো তিনটা, একটা হলো জের, একটা হলো জবর, আর একটা হলো পেশ। জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে ওয়াও সাকিন, জবর বামে আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। আর হলো খারা জবর, উল্টা পেশ এবং খারাজের বাইলে এক আলিফ টেনে পড়তে হয়। আপনার পড়াগুলো বুঝতেছেন কিনা একটু লিখে যাবেন কমেন্ট বক্সে। আমি সবারই কমেন্টস দেখি কিন্তু উত্তর দেওয়া হয় না। ফি, এটাও টান দেন, ফি কয় আলিফ, এক আলিফ। নুন পেশ নু হারকাত, যখন এর সাথে পড়বো নু মিলবে ওয়াওয়ের সাথে, নু, কেন এক আলিফ, পেশের বামে ওয়াও সাকিন। এটা কয় আলিফ, এক আলিফ, কেন উল্টা পেশ, নু। এটা টান দেন, মা, মা তো আলিফ নাই, হুজুর আছে তো কই, এই যে মিম, এই যে উপর থেকে নিচের দিকে ডান দিকে টান, এটা হলো মিম, এটা হলো আলিফ। মিমি আছে জবর, জবর বামে আলিফ, এক আলিফ টান, মা। এটাও টান দেন, মা। এটা টান দেন, ফি, কেন এক আলিফ, জেরে বামে ইয়া সাকিন। আর যদি আমি বলি ফি, ইয়া বাদ গেল, ইয়া সহ আদায় করবো, ফি, এটা টান দেন, হা, হা কেন এক আলিফ, এটা হলো হা, এইটা হলো আলিফ, এই জন্য এখানে হবে হা, এই যে জবর বামে আলিফ আছে। আর যদি আলিফটা না থাকতো, ফি হা, তাড়াতাড়ি। এখন আমরা 1 2 3 4টি অক্ষর উচ্চারণ করব। ফি হা, আর যদি বলি ফি হা, ইয়া বাদ গেল, আলিফ বাদ গেল, পরের শব্দ ইয়া পেশ ইউ, ইউ মিলবে হায়ের সাথে, ইউহ, ইয়াজের ই, ইউহ ই, এগুলো হারকাত তাড়াতাড়ি, কারণ এখানে কোনো টেনে পড়ার নিয়ম নাই। ইয়া কয় আলিফ, এক আলিফ, কেন জের আছে, কি জের, খাড়া জের, ইউহ ই। পরের শব্দ মা, কয় আলিফ, এক আলিফ, কেন খাড়া জবর, লামজের লি, হারকাত, কাফজের কি, হারকাত, হারকাত মানে তাড়াতাড়ি পড়তে হয়, মালিকি। আবার মালিকি, এটা টান দেন, না, সবাই বলেন না, কয় আলিফ, এক আলিফ, কারণ জবর পরে আলিফ আছে, এই যে এটা হলো নুন, এই যে আলিফ, না। আর এটা টান দেন দু। অনেকে হয়তো বলতে পারেন হুজুর এখানে আলিফটা কেন আসছে,
এটা আলিফ শব্দের জন্য আসছে, এটা উচ্চারণ হবে না, অর্থের জন্য ব্যবহার হবে, পড়ার সময় লাগবে না, এটা কোনো কিছু না। এখানে এখানে টানের অংশ এখানে নয়। দু না দু, নাও এক আলিফ, দো এক আলিফ, না আলিফ বাদ গেল, দু ওয়াও বাদ গেল। এখন ওয়াও আদায় করলে দু, আলিফ অক্ষর আদায় করলে না দু, এটা টান দেন। দা কয় আলিফ? এক আলিফ। কেন? জবরের পরে আলিফ। ওয়াও পেশ ও, দা ও দা, দা ও দা। তাহলে আশা করি কিছু হলে বুঝতে পারছেন, ক্লাসটা কয়েকবার দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তাহলে আমরা শিখলাম খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ পাইলে এক আলিফ হয়, জেরের পরের অক্ষরটা ইয়া সাকিন পাইলে জেরটা এক আলিফ টান দিতে হবে, পেশের পরের অক্ষরটা ওয়াও সাকিন হইলে পেশটাকে এক আলিফ, এবং জবরের পরের অক্ষর যদি আলিফ অক্ষর পাওয়া যায় তখন জবরটাকে এক আলিফ সমপরিমাণ টেনে পড়তে হবে। এরপরেও আমরা আরও তো এগুলো এক আলিফ দুই আলিফ পাবো, তখন ইনশাল্লাহ আরও সুন্দর করে বোঝাবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।